বন্দি ছেলে মানসিক টর্চার, হাত বেঁধে উল্টো করে ঝুলিয়ে রেখে দেয়ালে বীভৎস ছবি টানিয়ে মানসিক চাপে রেখে কতজনকে মৃত্যুর কোলে ঠেলে দেওয়া হয়েছে? কতজন এই পরিসংখ্যানে এখনো পাওয়া যায়নি, কারণ এগুলো চূড়ান্ত রিপোর্ট পেতে তো সময় লাগবে। কিন্তু এই ধরনের টর্চার যে করা হয়েছে সেগুলো আমরা প্রমাণ পাচ্ছি, সেগুলো গুম কমিশন পেয়েছে, আমরা আমাদের তদন্তকারী কর্মকর্তারা পেয়েছে, ভিকটিমরা আমাদের কাছে স্টেটমেন্ট দিচ্ছেন। সুতরাং এটা চূড়ান্ত প্রতিবেদনের পরেই একটা চূড়ান্ত কথা বলা যাবে। আচ্ছা, আয়নাঘরে আরেকটা বিষয় যেটা আমরা জানতে পেরেছি গণমাধ্যমের মাধ্যমে, সেটি হচ্ছে যে অস্ত্রোপচার করা হয়েছে ওখানে যারা অসুস্থ হয়ে গিয়েছিল। তো সেই সংশ্লিষ্ট চিকিৎসকদেরকে কি চিহ্নিত করা গিয়েছে? এগুলো তদন্তাধীন, এখন আমরা বের করার চেষ্টা করছি, এগুলো এখনও বলা যাবে না। কতজন সাংবাদিক আয়নাঘর পরিদর্শন করেছেন, বিদেশি সাংবাদিক? কতজন সাংবাদিক, এটা তো প্রধান উপদেষ্টার সাথে কয়েকজন গিয়েছিলেন, তারাই শুধু। ওপিনিয়নটা কি জানেন? এর বাইরে গিয়েছেন স্কাই নিউজ এবং আল জাজিরা তো প্রধান উপদেষ্টার সময় ছিল, এর বাইরে বিবিসি একটা। চিফ জাস্টিসের সাথে তখনই ছিল না, পরে আগে পরেও আরও কেউ? না, চিফ অ্যাডভাইজারের পরে গিয়েছে স্কাই নিউজ এবং বিবিসি। আচ্ছা, তাদের বক্তব্য কি? সেগুলো তো তারা তাদের প্রতিবেদনে প্রকাশ করেছে এবং এগুলো দেখে নিলে পারবেন। এবং এটা তো তারা ন্যাচারালি তারা দুনিয়ার সবচেয়ে সব জায়গায় যে ধরনের মানে অন্ধকার একটা সময়, সব জায়গায় এটা নেই, এটা দামেস্কের যে সিরিয়ার দামেস্কের যে সিদনায়া কারাগারের সাথে তুলনা করা যেতে পারে এরকম।